সুন্দর একটা বৃষ্টিময় দিনে আজকে তৈরি করে ফেললাম মজাদার বুটের তৈরি করা এই খিচুড়িটা। এই খিচুড়িটা খেতে অনেক ভীষণ ভালো লেগেছিল। আর বুটের ডাল দিয়ে খিচুড়ি যারা এখনও ট্রাই করেনি চাইলে এই রেসিপিটা ফলো করে ট্রাই করতে পারেন। তো এখানে হচ্ছে আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি, আর এখানে হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন বাটা একসাথে পেস্ট করে নিয়েছি। আর যেখানে গোটা মশলাগুলো ছিল সবগুলো একসাথে পেস্ট করে নিয়েছি। এলাচ, দারচিনি আর তেজপাতা সব কিছু ভালো করে পেস্ট করে দিয়ে দিচ্ছি, এতে গরুর মাংসের টেস্টটা অনেক বেশি ভালো আসে। লবণ, হলুদ এবং মরিচ গুঁড়া একসাথে দিয়ে তারপর এখানে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস হচ্ছে আপনারা চাইলে এখানে পেঁয়াজটাকে আস্তেও দিতে পারেন। তো আর এখানে হচ্ছে আমি গরুর মাংস নিয়ে নিচ্ছি, সলিড যে গরুর মাংসগুলো ছিল সেই সলিড গরুর মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কেজির মতো গরুর মাংস ব্যবহার করেছি। আপনারা যদি 1 কেজি পরিমাণ ব্যবহার করতে চান তাহলে পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দেবেন প্রত্যেকটা মশলার। এখানে আদা রসুন বাটা আমার কাছে কম মনে ছিল দেখে এখানে আমি আরেকটু বেশি করে দিয়ে দিলাম। তারপরে ভালো করে এখানে নেড়েচেড়ে নিচ্ছিলাম, একটু কষিয়ে নিচ্ছিলাম প্রেসার কুকারের মধ্যে। তারপরে কষানো হয়ে গেলে তারপরে হচ্ছে আমি যে ঢাকনাটা আছে সেই ঢাকনাটা উপরে দিয়ে দিব। তো ভালো করে এখানে আমি নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস এখানে ভালো করে দিতে হবে। তারপরে এখানে আমি একটু এলাচ, তেজপাতা সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। তারপরে মাংসটাকে আমি ভালো করে এখানে কষানোর জন্য একটু নেড়েচেড়ে নিয়েছি। আর তারপরে হচ্ছে এখানে ঢাকনাটা দিয়ে দিব। ওখানে 4টা হুইসেল দেওয়ার পরে হচ্ছে এখানে আমি আলুগুলোকে একটু লবণ, তেল আর হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে আরও 3 থেকে 4টা যতক্ষণ না হুইসেল হয় ততক্ষণ আমি এটা রান্না করব। আর এখন হচ্ছে আমি বুটের ডাল দিয়ে সুন্দর করে খিচুড়িটা তৈরি করব। তো এখানে হচ্ছে যেই গরু মাংসে আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি সেটা এখানে দিচ্ছি, যেমন গরম মশলাগুলো গুঁড়া, আর হচ্ছে এখানে আমি আদা রসুন আর পেঁয়াজটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি লবণ। তারপর আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আস্তে আস্তে একটু একটু করে অ্যাড করে দিব। তো এর মধ্যে হচ্ছে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া 1 চামচ করে ব্যবহার করেছি, ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি জিরা বাটাটাও ব্যবহার করেছি গরম মশলার সাথে। আর এখানে হচ্ছে আপনারা চাইলে গরু মাংসের মশলা বা খিচুড়ির যে একটা মশলা আছে সেটা অ্যাড করলে কিন্তু এটার টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। আর বুটের ডালটাকে আমি আগে প্রেসার কুকার দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে বুটের ডালটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তারপরে সিদ্ধ করা হয়ে গেলে এই বুটের ডালটা দিয়ে হচ্ছে আমি আজকে খিচুড়িটা তৈরি করছি। তো এখানে হচ্ছে আমি ভাতের যে নর্মাল চালটা আছে সেটাই ব্যবহার করছি। তো এখানে ভাতের সেই চালটাকে আমি ভালো করে ভেজে নেব বুটের ডালের সাথে। ভাতটাকে ভাজাটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যখন চালটাকে ভালো করে ভেজে নেবেন এতে হচ্ছে যে মশলার একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না, সেই স্মেলটা থাকবে না, এবং ভালো করে কষানো হয়ে গেলে তারপরে হচ্ছে আমি এখানে পরিমাণ মতো হচ্ছে পানি দিয়ে দিব। তো এখানে হচ্ছে আমি আন্দাজ মতো পানি ব্যবহার করেছি। আপনারা চাইলে হচ্ছে যতটুকু চাল নেবেন তার থেকে 2 কাপ পানি নেবেন। সবসময় 1 কাপ চাল নিলে 2 কাপ পানি নিতে হবে। তো আমি আন্দাজ মতো এখানে পানি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর সাথে এখানে মরিচ দিয়ে দিয়েছি। আর এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে মাংসগুলো। আর এখানে হচ্ছে আমি ভাতটাকে মানে যে আমার খিচুড়িটা তৈরি করা হয়েছে সেটাকে আমি ভালো করে রান্না করেছি। সাথে এখানে আমি সাতকরার আচার ছিল সেটার সাথে পরিবেশন করেছি। আশা করি আজকের ভিডিওটা সবার ভালো লেগেছে।